আজকে আমার মিলনিয়ার বন্ধুকে নিয়ে আমি আবার চলে আসছি ওমর খায়ামে। আজকে একটু সন্ধ্যার নাস্তা করার জন্য। তো এখানে হচ্ছে স্টিম মোমো নিয়েছিলাম, 1 2 3 4 5, আর ওমর একটা খাইছে। ছয়টা ছয়টা হচ্ছে 100 গ্রাম। এইটা 100 গ্রামের দাম হচ্ছে 90 টাকা। এই সরি 99 টাকা। আর এইটা হচ্ছে আপনার ফ্রাই মোমো, 1 2 3 4 5 6 7 8টা, আরও একটা খাইছে নয়টা। নয়টার দাম হচ্ছে 100 টাকা 100 গ্রাম। আর এটা হচ্ছে 100 গ্রাম ফ্রাই চিকেন ফ্রাই, যেটা এটা হচ্ছে আপনার তিনটা নিছি। এটা হচ্ছে 120 গ্রাম, যেটা পড়ছে হচ্ছে 140 টাকার দাম পড়ছে। তো এই সব কিছু নিয়ে আমরা আজকে হচ্ছে ওমর খায়াম আবার চলে আসছি বিকালের নাস্তাটা করার জন্য। আর আমরা কত মিলিনিয়র, আমরা 300 টাকা দিয়া শুধুমাত্র এগুলা খাচ্ছি। যেখানে 300 টাকা দিয়ে যদি আমি মুন্সিগঞ্জের মধ্যে খাওয়া দাওয়া করি, তাহলে 300 টাকা মুন্সিগঞ্জে আমি পেট ভরে যাবে আমার খাওয়া দাওয়া করতে করতে। তো যেটা আমি বললাম যে 340 টাকার হচ্ছে আমাদের এই খাবার দাবার, যেটা মুন্সিগঞ্জের যদি বাংলাদেশের হিসাব যদি করি, রুবেল টু বা বাংলাদেশে কনভার্ট করি, তাহলে মোটামুটি আসতেছে হচ্ছে আপনার 450 থেকে 500 টাকার মতো আসবে। তো 500 টাকা যদি বাংলাদেশে খাওয়া দাওয়া করতাম, তাহলে আমার মোটামুটি এই চিকেন ফ্রাই না হইলেও আরও প্রায় 5 সপ্তাহ মতো পাইতাম। আর এই মোমো এগুলো তো হচ্ছে আমরা নিজেরাই সেল করছি, আপনারা জানেন যে স্টিম মোমো আমরা সেল করছি হচ্ছে 9 পিস, আমরা সেল করছি হচ্ছে 80 টাকা। ঠিক আছে, এই সাইজেরগুলো যেটা আমি বলতেছি 9 পিস 80 টাকা। আর এটা হচ্ছে ফ্রাইড মোমো। ফ্রাইড মোমো আমরা সেম সেল করছি, এগুলো সেল করছি হচ্ছে আমাদের 7 পিস ছিল মেবি, এটা 7 পিস বা 8 পিস ছিল। এটা ছিল হচ্ছে 100 টাকা। তো ওই হিসাবে কম্বাইন করলে এটা দামটা ঠিক আছে, বাট স্টিম মোমোটার দাম কিন্তু বেশ এক্সপেন্সিভ এবং ফ্রাইটার দাম কিন্তু বেশ এক্সপেন্সিভ। তবে আমি এখন একটু জাস্ট খেয়ে ট্রাই করবো যে কেমন লাগে। আমি আজকে চামচ টামচ দেবো না, বাঙালিদের হাত দিয়ে অভ্যস্ত। তা আমি হাত দিয়ে আপনাদের খাই, একটু দেখাই। বিসমিল্লাহ। ডিফারেন্ট কিছুই নাই, আহামরি কোনো ডিফারেন্টই নাই। ওটা আমার মনে হচ্ছে যে এটা 2 3 দিন আগের হবে। ঠিক আছে, যার কারণে এরকম স্বাদ আসতেছে। জাস্ট হচ্ছে ফ্রাই করে, মানে ফ্রাই তো অবশ্যই আছে, 2 3 দিন আগের ফ্রাই করা, তেল একদম ভাসতেছে, মানে একদম বেশি অতিরিক্ত পরিমাণ তেল লাগতেছে। জাস্ট মনে হচ্ছে যে আমাকে ইয়াতে নিল, ওভেনে দিছে, আর ওভেন থেকে আমাকে বের করে দিয়ে দিছে। আর আমি ওটার কথা যদি বলি, মোমোটার সাইজটা একটু বেশি ছোট। আমরা যে সাইজটা দিতাম বা আমাদের মিনি মোমো যেটা বাংলাদেশে সেল করে, সে অনুপাতে এটা সাইজটা একটু বেশি ছোট, আর একটু বড় হয় আমাদের মোমোগুলা। তবে শেপটা একই রকম শেপ। তো এটা একটু ট্রাই করে দেখি। ফিলিংটা ভালো, মাংস পরিমাণটা ভালো, কিন্তু স্টাফিংটা বেশ শক্ত। এটা আর একটু নরম হওয়া দরকার ছিল, যা হয়তো বা এটা আগের ভাজা, এই জন্য হয়তো এরকম লাগতেছে। তবে স্টাফিংটা আর একটু নরম হলে বেশি ভালো লাগতো। আর এইটা যেটা, ওইটা এটা হোয়াইট ক্রিম কি মেয়োনিজ না কি আমি জানি না, বাট এটা হোয়াইট ক্রিমের মতো লাগে না, মেয়োনিজের মতো লাগে না। এটা লাগে অনেকটা টক দইয়ের মতো, মনে হচ্ছে যে টক দইকে ব্লেন্ড করে দিছে এরকম। এই স্টিম মোমোটা একটু দেখি। স্টিম মোমোটা স্বাদটাও বেশ ভালোই, তবে ঝাল হইলে একটু বেশি ভালো হইতো। মোটামুটি এটার স্বাদটাও ভালো, তবে এটা ঝাল হইলে বেশি মজা হইতো। আর তবে একটা জিনিস আমাকে বলতেই হয়, আমাদের রুমমেট, আমাদের আপু যে মোমোটা বানাইছে, ওইটার তুলনায় এই মোমোটা অত একটা ভালো না। যেহেতু ওইটা বাসায় বানানো, এই জন্য এটা বেশি ভালো লাগতে পারে, বাট ওইটার তুলনায় এটা বেশি ভালো লাগতেছে না। এখন এটাও হইতে পারে যে ওইটা তাড়াহুড়া করে বানানো হয়েছে, মানে সরি, তাড়াহুড়া না, সাথে সাথে বানানো হয়, সাথে সাথে খাওয়া হয়, এই জন্য বেশি মজা লাগতে পারে। বাট আমার কাছে পার্সোনালি এইখানেরটার থেকে বাসার মোমোটা বেশ ভালো লাগতেছে। আর মুন্সিগঞ্জের মোমো তো ওইটা বলার বাইরে, আমরা যেটা বানাইতাম ওইটা আরও মশলা টসলা অনেক বেশি, আমার কাছে ওইটা বেশি ভালো লাগতো। তো আর কি, যা আছে তাই খেতে হবে। আপাতত এইটুকুই। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।